হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। আর কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় সেটাই আমি দেখাবো। তো দেখতে থাকো আমার ভিডিওটা। প্রথমে আমি বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, আর দেব এর মধ্যে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটাকে মিক্স করে নেব। এটা বিরিয়ানির মশলা, এগুলোকে আমি এর মধ্যে সব কিছু দেওয়া রয়েছে, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, শাহজিরে, যা যা দেওয়া সব কিছু দেওয়া রয়েছে। এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব। এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। লেবু নিয়ে খেলছে মেলছে একাকার আবার বাবা
দেখো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে, কালারটাও দেখো কত সুন্দর হয়ে এসেছে। এরপর আমি রাইসটাকে বানিয়ে নেব। রাইস বানানোর জন্য আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর হাফ চামচ লবণ। বিরিয়ানি মশলাটাকে আমি এভাবে গুঁড়ো করে রেখেছি। এটা আমি চিকেনের মধ্যে ছড়িয়ে দেব কিছুটা। ভেজে রাখা আলুগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রাইসটাও আমার হয়ে গেছে। রাইসটাকে কিন্তু একটু ঝুরঝুরে করে নামাতে হবে। এবার আমি এরকম একটা পাত্রে চিকেনগুলোকে আগে নিয়ে নিয়েছি, এরপরে ওপর দিয়ে রাইসটাকে দিয়ে দিচ্ছি। আর একটু বড় পাত্রে হলে ভালো হতো। ঠিক আছে, এটাতেই হয়ে গেছে। আমি উপর দিয়ে খানিকটা বিরিয়ানি মশলা যেটা ছিল আর একটু ছড়িয়ে দিয়েছি, আর দিচ্ছি টমেটো কুচি, কেটে রাখা টমেটো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখানে যারা ঘি ইউজ করতে চাও তারা ঘি ইউজ করতে পারো, আমি আজ করলাম না। আমি ঘি ব্যবহার করি, তবে আজকে করলাম না। এরপর আমি কম আঁচে এরকম একটা তাওয়ার মধ্যে আধা ঘন্টা 45 মিনিট রেখে দেব, তারপর আমি এটা নামিয়ে নেব। আমি তো আজ এভাবেই বানিয়ে ফেললাম বিরিয়ানি, একদম ঠিকঠাক হয়েছে। আর তোমরাও একদিন এভাবে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।